চাকরি চেয়ে রাস্তায় দণ্ডি, পথে প্রতিবাদে এবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রদীপ্ত, আমরা এই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দণ্ডি কাটছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। দেখো, তাদের বক্তব্য যে 14,339টা শূন্য পদ রয়েছে আপার প্রাইমারির, কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া গত 10 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের বক্তব্য যে তাদের কাউন্সেলিং পর্যন্ত গত বছর হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তারা চাকরি পাচ্ছেন না। আমরা একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের দাবি কি? আমরা বিচার চাইছি। 10 বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের সঙ্গে হাজারো প্রতারণা হচ্ছে, আমরা আর পাচ্ছি না। সব দিক থেকে আমাদেরকে ফুটবলের মতো খেলা হচ্ছে। বিচার ব্যবস্থাপনা সেখানে আমাদের খেলছে, রাজ্য সরকার খেলছে। একটা সামান্য কেসের বিচার পেতে 10 বছর লাগে, ভাবা যায় এটা? আমরা কি অন্যায় করেছি? একটা পরীক্ষায় পাস করেছি, আজ 10 বছর হয়ে গেল, আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আমরা আর পাচ্ছি না, আমাদের পরিবার আছে, আমরা কোটি লোক আক্রান্ত, আমরা পাচ্ছি না। দয়া করে রাজ্য সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আর পাচ্ছি না, আমাদেরকে বাঁচান। দেখো, তুমি দেখতেই পেলে যে চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা কিভাবে তুলে ধরছেন। চাকরি প্রার্থীদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় যারা চাকরি প্রার্থী রয়েছেন, তারা অনেকেই দণ্ডি কাটছেন। এই মুহূর্তে তাদের আন্দোলনে ধর্মতলা অবরুদ্ধ হয়ে পড়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের যে ছবি আমার সহকর্মী গৌরব দেখাচ্ছে, দেখো পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা কিন্তু এখনো দণ্ডি কাটছেন এবং তাদের একটাই বক্তব্য, তাদের যে নিয়োগ, সেই নিয়োগটা কবে হবে? গত 10টা বছর সময় কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারণে চাকরি হচ্ছে, এই চাকরিটা কবে হবে? এবং তাদের বক্তব্য, যদি চাকরি না দেওয়া যায় তাহলে তাদের স্বেচ্ছা মৃত্যুর জন্য সরকার প্রস্তুত থাকুক, সরকার সেই অনুমোদন দিক, আর সেই কথা তারা বলছেন। এবং আমরা সরাসরি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আমাদের একটাই দাবি, আমাদের জয়েনিং দিতে হবে। আজকে দীর্ঘ 10 বছর ধরে আমাদের জীবন শেষ হয়ে গেছে, এই বিচার ব্যবস্থা বোমা খারাপ হয়ে গেছে, আমরা আর সহ্য করতে পারছি না। মাননীয়, আমাদের দয়া করে নিয়োগটা দিন, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের জীবন থেকে সব শেষ হয়ে গেল। আবার কবে নিয়োগ? এ বিচারপতি ও বিচারপতি বারবার ফুটবলের মতো একবার কমিশন, একবার ভোট ধাক্কা খাচ্ছি আমরা। আর যন্ত্রণা কতদিন সহ্য করবো? আমাদের দয়া করে মুক্তি দিন, নইলে স্বেচ্ছা মৃত্যুর আবেদন আমাদের রইল। জানি না বিচারপতি পর্যন্ত আমার বার্তা পৌঁছাবে কিনা, যদি পৌঁছায় হয় আমাদের বিচার দিন, নইলে আমাদের মৃত্যু দিন, আমাদের স্বেচ্ছা মৃত্যুর অধিকার দিন, এইটুকুই বলার আপনাদের। দেখো, তারা কিন্তু যেমন ভাবে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন, তার পাশাপাশি তাদের বক্তব্য বিচার ব্যবস্থার ক্ষেত্রে একবার দেখা যাচ্ছে এই আদালত তো আরেকবার অন্য আদালত, এর মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া বারংবার থমকে যাচ্ছে। সেই 2014 সাল থেকে আজ আবারও তারা পথে নেমেছেন, কাতর আবেদন তাদের, হয় চাকরি দিন নয়তো স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন। আবার একটু সন্দেশখালীর দিকে আমরা নজর রাখি, কারণ ফের ক্ষোভের আগুন বেড়মজুরে। অজিত মাইতির পর এবার রোষে আরও এক শাসক নেতা শঙ্কর সর্দার। জুতো, ঝাঁটা, লাঠি নিয়ে শঙ্করের বাড়িতে চড়াও হয় মহিলারা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছেন মহিলারা। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহিলারা এখানে এসে আপনারা কেন আইন হাতে তুলে নিচ্ছেন? আইন হাতে তুলছেন কেন? আইন হাতে তুলছেন কেন? কেন আমাদের যাবে কেন? শঙ্কর কি আমাদের ঘরে গিয়ে সব জানাবে কেন? হ্যাঁ, ওসব লিটমাট করছে। এখানে গ্রামবাসী দরজা ভাঙছে, দরজা ভাঙছে, দরজা ভাঙছে, এখানে গ্রামবাসী দরজা ভাঙছে, দরজা ভাঙছে, দরজা ভেঙে তারা রান্নাঘরে ঢুকে গেছেন। সমস্ত কিছু তারা ছুড়ে দিচ্ছেন, সমস্ত কিছু তারা ছুড়ে দিচ্ছেন। এর পর এক ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি ওখানে দেখাতে বলবো, ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি। আইন হাতে তুলে দিচ্ছেন গ্রামবাসীরা, মহিলারা আইন হাতে তুলে দিচ্ছেন, আইন হাতে তুলে দিচ্ছেন। বারবার বারবার প্রশাসনের তরফে যে আর্জি জানানো হচ্ছে তা সত্ত্বেও আইন হাতে তুলে দিচ্ছেন মহিলারা। এইখানে ছবিটা, এই দেখো বেড়া কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, কিভাবে ভাঙা ফেলা হচ্ছে বাড়ি,
কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি। আইন না মানে আইন কি করতেছে, আইন কিছু করছে না। আইন আমাদের কোথায় ছিল? যখন আমরা রাস্তায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতাম তখন আইন কোথায় ছিল? আইন ছিল না, আইন আসতে পারতো না। এখন আইন আসতে আসুক আইন। আইন করছে, আইন আসুক এখানে। যখন আমরা দিনের পর দিন প্রশাসন বারবার বলছে এই ধরনের ভাঙচুরের ঘটনা থেকে বিরত থাকার জন্য। কি করবো? গায়ে জ্বালা মেটানোর জন্য ভাঙচুর করছি আমরা। যখন রঞ্জিত সর্দারের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন এখানকার মহিলারা, ভাঙচুর চালাচ্ছেন এখানের মহিলারা এখানে ভাঙচুর চালাচ্ছেন। তারা কোনো কিছুই শুনতে চাইছেন না। আইন কেন হাতে তুলে নিচ্ছেন সে কথা বলতে গেলেও তারা কিন্তু কোনো কথাই শুনছেন না। এই মুহূর্তে সেই ভাঙচুরের ছবি কি বলবেন? আমার স্বামী কোনো তালে নেই, তন্তে নেই। আমার স্বামী বিজেপি করে, তাই টিএমসি করে, কিন্তু বিজেপিরা এসে অত্যাচার করছে। না চাবি লাগাবে না কি করবে? হ্যাঁ, আমার স্বামী কি ওর অত্যাচার করেছিল নাকি? হ্যাঁ, করেছিল নাকি ওর অত্যাচার? একটা কথা বলবে না একদম। পুলিশ প্রশাসন এখানে এসছেন। গ্রামের মহিলাদেরকে পুলিশ প্রশাসন নিরস্ত করা হচ্ছে, কিন্তু গ্রামের মহিলারা অটুট। আদিবাসী পোলপাড়ার বাসিন্দারা রঞ্জিত সর্দারের বিরুদ্ধে একটু আগে ক্ষোভে ফেটে বেরোছিলেন। শঙ্কর সর্দার সামনে আসুক। শঙ্কর সর্দার কোনো কিছু কাজ যদি খারাপ করে থাকে, করেনি। যখন স্ত্রী চাইছেন, আমার স্বামী খুব ভালো কাজ করেছে। মহিলারা বসে বললেন তার রঞ্জিত সর্দার বাড়িতে বসে পড়েছেন, তারা যাবেন না বলছেন। তারা কিছুতেই যাবেন না বলছেন। অভিযোগ থাকলে আপনারা পুলিশ প্রশাসনের কাছে জানান, শিবিরে জানান। কোথায় ছিল সিভিক পুলিশ? কোথায় ছিল পুলিশ প্রশাসন? কোথায় ছিল? আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, টাকা ছিনতাই করছে, সাইকেল কিনে নিয়েছে, তোমার সরকারি নিয়ে গিয়ে মারধর করেছে। আমার বাড়িতে গিয়ে পোল্ট্রি ফার্ম থেকে পোল্ট্রি মুরগি বস্তায় ভরে নিয়ে গেছে। কোথায় ছিল পুলিশ? জানলা ভেঙে ফেলা হয়েছে। একটু আগে মহিলা যারা ইট দিয়ে হাঁটছিলেন তিনি ভেঙে দিয়েছেন। হাইকোর্ট পর্যন্ত গেছি আমরা, সে সুবিধা পাইনি। কোথায় যাব? পুলিশ প্রশাসনকে আমরা ভরসা করতে পারছি না। হাইকোর্ট পর্যন্ত গিয়েছেন, কিন্তু এখনো কোনো সুবিচার পাননি বলেই তারা আজ যার বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে তারা চড়াও হয়েছেন। শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি, আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, জনরোষের মুখে পড়ছেন নেতা মন্ত্রীরা। আর এরই মধ্যে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য শাসক বিধায়ক শওকত মোল্লার। সন্দেশখালী নিয়ে যে খবর হচ্ছে বেশিরভাগই মিথ্যে। সন্দেশখালীর ঘটনায় বিজেপি সিপিএম উস্কানি দিচ্ছে। কলকাতা থেকে ভাড়া করে লোক আনা হয়েছে, মন্তব্য ক্যানিংয়ের বিধায়কের। যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000। কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে কত করুন তো আপনারা।